শিরে আমার মেকআপের টাকাটাই উঠে নাই, আমি কি করব এখন? ফ্রিতে খাবার নিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ব্লগটা হচ্ছে আমার ননদিনের হলুদের অ্যান্ড বিয়ের ছোট্ট একটা ব্লগ। তো উনি হচ্ছে আমার ছোট মামি শাশুড়ি, মাশাআল্লাহ বলে দিয়ে ওনাকে কিন্তু অনেক সুন্দর লাগছে। আর ফারিস্তা অলরেডি দুষ্টুমি করতেছে, ওর কাজই হচ্ছে দুষ্টুমি করা। তো এই হচ্ছে ছোট ননদিনী। তো আমি আর ছোট ননদি ক্যামেরা দেখলে একটু ঢং করি, সো আমরা একটু ঢং করে নিলাম। এই হচ্ছে আমার প্রিয় আরেকটা ননদিনী, আমরা দুজন মিলে আইসক্রিম খেলাম। মেনলি আমরা হচ্ছে আজকে হলুদে অ্যাটেন্ড করেছি অ্যান্ড ফারিস্তাকে সামলানো অনেক কষ্টের কাজ। ফারিস্তাকে সামলাতে যে এটা প্রায় 4 নাম্বার চকলেট চলতেছে, ও একটার পর একটা খেতেই আছে। অলমোস্ট সবে চলেও এসেছে। ফারিস্তা ভিডিও করতে চাচ্ছিল না, তো আমি আমার প্রিয় ননদিনীর সাথে একটু ভিডিও করে নিলাম। দেন আমরা হাজব্যান্ড ওয়াইফ একটু ক্যামেরাতে নিজেদেরকে বন্দি করে রাখি, যেহেতু ম্যাচিং ম্যাচিং পড়েছি। নিজেদেরই কিছু মানুষ যখন আমার হাজব্যান্ডের পরিবার বা আমার শ্বশুর বাড়ি নিয়ে আঙ্গুল তুলে, তখন ব্যাপারগুলো খুব হাস্যকর লাগে। কারণ খোঁজ নেওয়ার পর জানা যায় যারা আমার হাজব্যান্ডের পরিবার নিয়ে আঙ্গুল তুলে, তার নিজের হাজব্যান্ডের পরিবারের কোনো অস্তিত্বই নেই, মানে তার শ্বশুর বাড়ির কোনো অস্তিত্বই নেই। সে আবার কিভাবে আমার হাজব্যান্ডের পরিবারের উপর আঙ্গুল তুলে, ব্যাপারটা খুবই হাস্যকর। আমি আমার শ্বশুর বাড়ির কোনো কিছু শেয়ার করি না, তার কারণ হচ্ছে তারা ভিডিও করাটা লাইক করে না। বাট এবার শেয়ার করতে বাধ্য হলাম, কারণ দেখালাম যে দেখো আমার হাজব্যান্ডের পরিবার আছে, তার অস্তিত্ব আছে। অ্যাটলিস্ট যে আমার হাজব্যান্ডের উপর আঙ্গুল তুলেছে, তার মতো রাস্তায় ভেসে খেলা মানুষ আমার হাজব্যান্ড না। সো কাউকে নিয়ে কিছু বলার আগে আগে নিজের অবস্থানটা কোথায় কতটুকু সেটা দেখতে হয়। হলুদের পালা শেষে এখন বিয়ের দিন। সো বিয়ের দিনে আমি সুন্দর করে সেজে গুজে সিঁড়িতে উঠতে উঠতে আমার জান অর্ধেক বের হয়ে গিয়েছে। সো আমাকে কেমন লাগতেছে একটু জানাবা। যে দেখি অলমোস্ট সবাই খাওয়া দাওয়া করতে বসে পড়েছে, আর বউ একা একা বসেছিল। খেয়াল করলাম এখানে ছোট খালামণি ফারিস্তাকে দোল খাওয়াচ্ছিল। এখানে ফারিস্তাকে নিয়ে আসার কারণে ওর মনটা খুব খারাপ দেখাচ্ছে, বাট এটা অ্যাকচুয়ালি ঢং করতেছিল, এছাড়া কিছুই না। আমাদের যেহেতু ফারিস্তাকে নিয়ে যেতে যেতে লেট হয়ে যায়, সো অনেকেই খেয়ে চলেও গিয়েছিল এবং অনেকে অলরেডি খাচ্ছিল। তাদের একটু ভিডিও ক্যাপচার করে রেখি। এই তো আমার ননদিনী আমাকে এখানে বলছিল পানির বোতল খুলে দিতে, তো আমিও আমাদের একটু ভিডিওতে ক্যাপচার করে রাখি। ফারিস্তা হচ্ছে এখানে ড্রয়িং করতেছিল, তো তখন ফারিস্তা পাপা আমাকে একটু ভিডিওতে ক্যাপচার করে রাখে। ও বলতেছিল আমাকে নাকি ওই দিন অনেক সুন্দর লাগতেছিল। তো এখন আমাদের দুজনের কম্বিনেশনটা কেমন হয়েছে সেটাও জানাবা। তো পরে যেয়ে দেখি যে ফারিস্তা ছোট ফুপ্পি ফারিস্তাকে দোল দিচ্ছিল, আর ফারিস্তা পুরো এখানে জায়গায় আছে। আর এই তো এই প্রিন্সেসটা হচ্ছে আমার ফ্রেন্ডের বেবি, বাট এখন হচ্ছে আমার ফ্রেন্ডও আমার ননদ লাগে, আর আমি ওর মামি লাগি, মাশাল্লাহ বলে দিও। নুসাইবা বুড়ি হচ্ছে এখানে ফারিস্তাকে দোল খাওয়াচ্ছিল। ওকে বলতেছিলাম যে মাম্মি তুমি দিও না, তারপরেও দিবে। মানে ছোট বোনের কেয়ার করতেছে, নিজ দায়িত্ব নিয়ে ছোট বোনের যত্ন নিচ্ছিল। এখানে ফারিস্তা দুষ্টুমি করার কারণে ওকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়, তাই কান্না করছিল। তো হঠাৎ করে খেয়াল করলাম বড় মামির বড় মেয়েটাও আসছে। ও যেহেতু হলুদের মধ্যে ছিল না, সো আজকে দেখে ওকে একটু ভিডিওতে ক্যাপচার করে রাখি। ইনি হচ্ছে আমার আরেকটা মামি শাশুড়ি। তো ননদিনের সাথে ভিডিও করছিলাম, দেন ছোট মামি শাশুড়ির সাথে। আর এখানে এই তো সবাই আছে আমার খালা শাশুড়িরা, মাশাল্লাহ বলে দিও। আনফর্চুনেটলি ওই দিন আমরা বরকনের সাথে ম্যাচিং হয়ে যায়। এই তো বরকনে মাশাল্লাহ বলে দিও, আর তাদের নতুন জীবন যেন সুন্দরভাবে কাটাতে পারে সেই দোয়াও করে দিও। মানে দেওর আর ননদের সাথে একটু ভিডিও করলাম, কনেকে একা পেয়ে একটু ভিডিও।
হাসি খুশি বিদায় দেন, মেয়েদের কষ্ট দিয়ে না, মনে কষ্ট দেন। অবশেষে প্রতিটা বাবা মার কাছে সব থেকে কঠিন সময় চলে আসলো, এটা হচ্ছে মেয়েকে বিদায় দেওয়া। এই মোমেন্ট গুলো অনেক কষ্টের ছিল, তারপরে আমি ক্যাপচার করে রাখি। লাস্টে ছোট ননদের সাথে একটু ভিডিও। বিয়ে সম্পর্কে ফিলিংস বলো। অনেক খারাপ। বউ নিয়ে চলে গেছে তাই না? বউ নিয়ে চলে গেছে, আমরা কিছুই করি নাই, কোনো জায়গায় যাইও নেই গা। আমার মেকআপের টাকা উসুল হয়নি। কালকেটা যেমন কালকে হয়েছে, কালকে হলুদেরটা উসুল হয়ে গেছে, কিন্তু বিয়েরটা হয়নি। হয়নি। তুমি কিছু বলতে চাও? না, কিন্তু লাইফের সবচেয়ে ভালো বিয়ের দাওয়াত খেয়েছি আজকে। হ্যাঁ, যেটা মানে নিউ এক্সপিরিয়েন্স। আরো সামনে যে কত কিছু আছে, আরো তো কতটি বোন আছে। নিজেরই বোন, কিন্তু হ্যাঁ, এরকম এটা আরো সামনে কতগুলো বোন আছে, আর ওদের বিয়ের কি হয় বলতে পারলাম না। শিরে আমার মেকআপের টাকাটাই উঠে নাই, আমি কি করবো এখন? ফ্রিতে খাবার নিয়ে যাচ্ছি। তো বিয়ে শেষে আমরা সবাই মিলে অনেক এনজয় করলাম। লাস্টে হচ্ছে আমরা হাজব্যান্ড ওয়াইফ একটু ভিডিও করি একা সুযোগ পেয়ে। এরপর আমাকে একটু ভিডিও করে দিল, মানে আমি কেন দোল খাবো না, আমারও দোল খেতে হবে। তো ভিডিওগুলো কেমন লাগে তোমাদের কাছে জানাবা। আপাতত এই পর্যন্ত থাকছে, আল্লাহ হাফেজ।